আজকে আমি তোমাদের একটা ড্রয়িং ভিডিও শেয়ার করব। তোমরা বুঝতেই পারছো আসলে ভিডিওটা কেমন হতে পারে। একটা ছাগল বাঁধা অবস্থায় বসা ছিল, এরপর ছাগলটাকে ড্রয়িং করা শুরু করে দেই। ড্রয়িংটি করার জন্য কোনো লাইন ব্যবহার করব না, কোনো হরাইজন্টাল লাইন বা ভার্টিক্যাল লাইন দেব না। আমি এই ড্রয়িংটি করব পুরোপুরি দুইটা ওভালের উপর। একটা মাথার অংশের জন্য আমি একটা গোল করে ওভাল দিয়ে নিলাম এবং বডির জন্য একটা ওভাল দিয়ে নিয়েছিলাম। এরপর মাথার অংশ থেকে বডির নিচের দিকে এগোনোর জন্য যে ড্রয়িংটুকু করতে হয়, ঘাড় থেকে লেজ অবধি, এই অংশটুকু আমি ড্রয়িং করে নিয়েছিলাম। আর এভাবে ড্রয়িং করার কারণটা হলো যে আমরা যখন কোনো লাইন না দিয়ে ড্রয়িং করব, তখন আমাদের চোখের আন্দাজ বা চোখের যে একটা মাপ রয়েছে, এই মাপটা আসলে আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে শিখি। ড্রয়িংয়ের ক্ষেত্রে মূলত ধরাবাঁধা কোনো নিয়ম নেই, মানুষ যে যেভাবে ড্রয়িং করতে পারে সেভাবেই ড্রয়িং করে। কিন্তু আমরা যদি এই নিখুঁত মাপগুলো পা থেকে মাথা, মাথা থেকে পা, হাত, মানুষের ক্ষেত্রেও, মানুষের ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রেও এমনটাই হয়। যখন আমরা ফিগার ড্রয়িং করি, এমন দূরত্বগুলো যদি আমরা চোখ দিয়ে যদি আন্দাজ করে সেখান থেকে যদি মাপ নিয়ে লাইন দিতে পারি বা ড্রয়িং করতে পারি, সেক্ষেত্রে আমাদের ড্রয়িংয়ের স্কিলটা অনেক ইমপ্রুভ হয়। এভাবে লেজ থেকে পা এবং পা থেকে গলার নিচের অংশটুকু আমি আন্দাজ মতো ড্রয়িং করে নিয়েছিলাম, যা তোমরা বুঝতেই পারছো। এরপর আমি ড্রয়িং করার শেষে যে একটু টোন দেওয়ার চেষ্টা করেছিলাম, যে টোনগুলোকে আসলে আমরা ক্যারেক্টার টোন বলি, যে চুলগুলো যেভাবে আছে সেভাবে বা যেই ভাঁজটা যেভাবে গিয়েছে সেভাবে, এভাবে আমি আমার ড্রয়িংটা শেষ করেছিলাম।